নমস্কার। আজ 22শে মার্চ 2026 জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি বাতানল। এটা বাতানলই তো, বাতানল। সাথে আমাদের কৃষক বন্ধু আছেন। এবছর উনি প্রথম আমাদের বোরো ধান চাষ করছেন জ্যাকপট পদ্ধতিতে। তো সরাসরি আমরা কৃষক বন্ধুর কাছে চলে যাবো, ওনার সাথে এতক্ষণ কথা বলছিলাম। তো ওনাকে আমাদের তরফ থেকে নমস্কার এবং শুভেচ্ছা। আপনার নাম? উত্তম নন্দী, বাড়ি? বাড়ি চকাজি। চকাজি। আচ্ছা, আপনি যে জ্যাকপট দিয়ে চাষ করছেন, মাটির পার্থক্য কিছু বুঝতে পেরেছেন? মাটির পার্থক্য বলতে মাটির গলনটা ভালো আছে। গলনটা ভালো আছে। আচ্ছা, ধানের কাঠি কেমন দেখছেন? ধানের কাঠি প্রচুর আছে। সংখ্যা কেমন গুনেছেন? সংখ্যা 22-24টা হবে। 22-24টা। আর কাঠি শক্ত কেমন? কাঠি ভালো শক্ত। কাঠি ভালো শক্ত। আচ্ছা, রাসায়নিক সার যা দেন তাই দিয়েছেন না কম দিয়েছেন? না, তার থেকে কম দেওয়া আছে। কম দিয়েছেন। কম দিয়ে গাছ কি কম হয়েছে? না, গাছ কম হয়নি। আচ্ছা, একবার একটু সামনে একটু কাঠি, একটা ঝাড়ের কাঠি গুনুন না, একটা দেখি কাঠি গুনুন একটা। প্রথম লাইনটা বাদ দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম লাইনটা বাদ দিয়ে গুনুন না কাঠিটা। এবং প্রত্যেকটা কাঠি থোড় এসে গেছে, ভালো থোড় এসে গেছে, কাঠি গোল হয়ে গেছে। চোদ্দোটা আছে। 14টা। পাশে একটা গুনুন, পরেরটা, পরের লাইনটা, হ্যাঁ হ্যাঁ ওইটা গুনুন, ডান হাতের, ডান দিকে ডান হাতেরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো গড় হবে পরপর তাহলে। পনেরোটা। 15টা, 14-15টা দুটো পাশাপাশি গুনলাম। এ পাশের একটা জমিতে গুনুন, এটাতে আসুন একবার। এইটা জ্যাকপট দেওয়া নেই, এর আবার গুনুন। হ্যাঁ, যেগুলো 600টার কাঠি, ও তো সব কটা কাঠি গোল হয়ে গেছে এবং শক্ত, তাই তো? দশটা। 10টা। কাঠি কোনটা শক্ত আছে? এই গাড়িটা শক্ত আছে। আপনার কাঠিটা শক্ত আছে? আর এটা 10টা হলো, আপনার দুটোতেই 14-15 হলো, তাই তো? ভিতরের দিকে আরও হবে, ধারের কাঠি একটু কম হয়। বেশি হওয়ার কথা। ভিতরে আরও বেশি হবে। এটা তো ধারের কাঠি, এত আলের ধারের কাঠি। তো কাঠিগুলো যেটা গুনলেন কীরকম, মানে কাঠিগুলো স্ট্রেংথ কেমন মনে হয়? কাঠি শক্ত। শক্ত? অনেক শক্ত। এর কাঠি কেমন শক্ত? ওর চেয়ে একটু নরম। নরম? অনেক নরম। একই সাথে রোয়া? হ্যাঁ, ওই 2-4 দিন তখন। 2-4 দিনটা খুব একটা বেশি নয়। যাক, আপাতত জ্যাকপট দিয়ে উপকার হচ্ছে কিনা বুঝতে পারছি। ধান ফললে আরো ভালো পাওয়া যাবে। ধান ফললে পাওয়া যাবে। হ্যাঁ, আরো ভালো পাওয়া যাবে। তবে এবছর শীতের প্রকোপ বেশি ছিল বলে আমাদের ধানের প্রথমের দিকে গ্রোথ একটু কম ছিল। কম ছিল তো। কম ছিল, কিন্তু পরবর্তীকালে গাছে যেই গরম পড়েছে, ধানের গ্রোথ এসে গেছে। আরেকটু হাইট হতো না হলে, হাইট এর চেয়ে দরকার নেই। এর থেকে বেশি হাইট হলে ঝড় ভয় থাকবে, ঝড়ের ভয় থাকবে। তো সাথে আমাদের সুভাষবাবু আছেন, তো ওনার অধীনেই, তত্ত্বাবধানে, পিকলু বাবুর অধীনে তো চাষ হচ্ছে। তো আমরা এত কমন ভিডিও এখন আর করি না, পিকলু বাবুর চাপ এবং আজকে রবিবার ছুটির দিন বলে চলে এলাম। তো এখন ধানের কি পার্থক্য দেখছেন আপনি? ধানের পার্থক্য তো আশেপাশে চাষিই তো বলে দিচ্ছে। হ্যাঁ, এটা তো আর নতুন করে আমাদের কিছু বলার নাই গো। হ্যাঁ, তবে ধান যা রয়েছে, চাষিদিকে আমরা একটা বারবার বলি কি, যে আপনি জমি ভর্তি গাছ দেখে আপনার কোনো লাভ নাই। এই তো দেখে জমি ভর্তি গাছ দেখছি, জমি ভর্তি গাছ দেখে কিন্তু সে ফলবে আমার 14-16টা করে কাঠি উঠলে পনে, যদি তার কোনো রকম মধ্যপাত না হয়, কাটা বস্তা তাতেই ধান হয়। হ্যাঁ, 14টা কাঠি তো আরামে কাটা বস্তা ধান হবে। কাটা বস্তা ধান হবে 14 থেকে 15টা যদি গড় কাঠি থাকে, তাহলেই কাটা বস্তা ধান হয়। এবার ওয়েদারের ওপর নির্ভর করে যে সেটা কতটা ঝটকা খেলো, কতটা শিল খেলো, মানে তার উপরেতে নির্ভর পেলো কিনা ফলার মুখে। তো এখন যেটা উনি বললেন, যে নিজের মুখেই বললেন এবছর প্রথম চাষ করেছেন, 30%-এর মতন কম দিয়েছেন, মানে 3 ভাগের 1 ভাগ উনি কম দিয়েছেন। তো আমরা 25 থেকে 30% প্রথমবারে 30 বলি, যে 60টাকে কম দেওয়ার জন্য। দ্বিতীয়বারেতে ওটা 50% কম দিতে বলি, আর তৃতীয়বার থেকে কি বলি যে না 25% কি 30%। তো সেইটাই উনি। আচ্ছা, আপনার খরচাটা কি বেশি হয়েছে বলে মনে হচ্ছে? না না, খরচা একই আছে, প্রায় একই আছে। যেটুকু রাসায়নিক সার কমেছে সেটুকুই আপনার ধানটা যেটা পারবে সেটা লাভ হবে। সে ধানটা বাড়লে এবার কাটি গুনলেন, কোনো কাটি ফেলিওর মনে হচ্ছে, যে কোনো কাটি ধান ফলবে না এরকম মনে হচ্ছে? না, সেগুলোর মধ্যে সবই উঠবে মনে হচ্ছে। সবই উঠবে, সবই গড়বড় চলে গেছে। কিরকম লাগলো? ওর সরু কাঠি আছে। সরু কাঠি আছে, 10টা যাবে। 10টা একটা মেন ব্যাপার আপনাকে আমি হাতে কলমে প্র্যাকটিক্যাল দেখাই, যেটা আমাদের একটা দেখানোর ব্যাপার থাকে, যে আমরা বলি যে কটা কাঠি বেরোয় সেই কটা কাঠি আপনার উঠবে। আপনি একটা দেখুন, দেখিন এর মধ্যে একটা কাঠিও থোর নাই এরকম আছে নাকি? দুর্দান্ত কাঠির চেহারা। আচ্ছা দেখুন, এই সব থেকে একদম লাস্ট কাঠি যেটা বেরিয়েছে, এই যে এইটা যেটা বলছি,
এটা তো আমরা সবচেয়ে লাস্ট কাটি। এই কাটিটাও আপনি একটু খেয়াল রাখবেন যে ফলছে কিনা। ফলছে কিনা। ও দেখবেন যে অন্তত এতখানি উঠে এসেও এই 4 আঙ্গুল মতন একটা শীষ বেরোবে এবং সেটাতেও আপনার দানা থাকবে। এটাই হচ্ছে আমরা বলি যে 1-1.5 বস্তা আপনার মিনিমাম ধান বেশি হবে। সেটা তো আমরা মুখে শুধু বলে দিলে হবে না। আমি মানে সার ব্যবসা করতে আসিনি গো, মানে আমিও চাষি একজন। মানে আমি দেখে আস্তে আস্তে পিগলুকে বলি, পিগলু আপনাদিকে বলে, এরকম করে করে আমাদের ব্যবসার উদ্দেশ্যটা আসল উদ্দেশ্য নয়। আপনারা চাষি রাসায়নিক দিতে দিতে আর দেয়ালের পিঠ ঠেকে গেছে। সেইটা থেকে আমরা বেরিয়ে আসার জন্য যখন ডাক্তারবাবু আমাকে এই সারটা দেন, ও তাচ্ছিল্যভাবেই চাষ করেছেন। ও করে তার এই ফিডব্যাক দেখে আমি আজকে আস্তে আস্তে আমার পরিচিত সার্কেলে যে না, যে চাষিরা অন্তত একটু লাভবান হোক, যেটা একদম মানে ফেলিওর। আর এই যে পাশের জমিটা দেখুন, এর দেখে মনে হচ্ছে গাদাও কাটি, শুধু পাতায় ভর্তি। পাতায় ভর্তি গাদাও কাটি সব মনে কাঠি হচ্ছে, উঠবে না। কিন্তু এই কাঠিগুলো সব উঠবে না, সব আস্তে আস্তে পড়ে যাবে। এসব রোগা পাটকা কাঠি দেখুন না, কত রোগা পাটকা কাঠি। এই কাঠিগুলো পর্যন্ত এর পড়ে যাবে, উঠবে না গো। স্যার রোগা পাটকা কাঠি 8-10টা কাটি হবে খুব বেশি। 8-10টা কি হয়তো এরপরে পটাশ মারলে পরে হয়তো 12টা কাঠি হবে। উঠবে না, এগুলো কাঠি সব দুগলা পাতলা ঝরে পড়ে যাবে। ঝরে পড়ে যাবে। আর সবচেয়ে আর একটা জিনিস, আপনি প্রথম করেছেন তো, আপনি হয়তো এখন ব্যাপারটা বুঝতে পারেন, দেখবেন যে এর ধানের ডালির লাস্ট দানাটা পর্যন্ত শস্য নেবে, ধান চাল কাঁদবে। যেটা পাশের জমির আপনি যেটা পরিমাণটা কম আগড়ার পরিমাণটা অনেক কম কম না হলে ধানটা ভোজবে করতে একদম একদম। তো যাক, ধন্যবাদ সকলকে। যে রেশিও তুমি তো দেখেছো, ধানের রেশিও কিসে ধানের এসে দেখেছি? খাস ধান করেছিলেন চাষ? না, একজনের খাস ধান দেখে কাকু তবে উনি নিজেন নেই তো? না জানে অনেক দিন ধরেই, কিন্তু নিয়েছে আচ্ছা। এই বছর নিয়ে চাষ করছে। আচ্ছা আর একজনের এই জ্যাকপট দিয়ে খাস ধান চাষ করে, তার যা রেশিও হয়েছে দেখে অবাক হয়ে গেছে। আচ্ছা, তার ধানের রেসিও দেখেছিলেন আপনি? হ্যাঁ আমি দেখেছি। কিরকম হয়েছিল রেসিও খাস ধানে? খাস ধান গাছও ধান ছিল, ধানের রেশিও ভালো। কত রেসি হয়েছিল? ওদের কত রেশিও হয়েছে মোটামুটি 10খানা করে ধান হবে আচ্ছা খাস ধান আচ্ছা। এবছরের বাজারে? এবছরের বাজারে এবছরের বাজারে 10টা খুব একটা হয়নি কোথাও, না খুব কমই খুব হয়েছে। কম। এখানে বলছে প্রচুর ঝড় ঝাপটা গেছে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ।